নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেচার্স লাইব্রেরির পক্ষ থেকে আমি অর্ধেন্দু আপনাদের সামনে কোনো না কোনো গল্প, কবিতা ইত্যাদি নিয়ে উপস্থিত হয়ে থাকি। আজ তেমনই একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পের নাম প্রভু কি আবার আসবেন। গল্পকার কৌশিক ভট্টাচার্য। ছেলে প্রভু যীশু খ্রিস্টের ভক্ত। ওকে প্রশ্ন করলাম, কি মনে হয় তোর, প্রভু কি আবার নেমে আসবেন? ও বলল, অবশ্যই বাবা। কেন, তোমার কি অন্যরকম মনে হয়? আমি বললাম, দূর, আমার তো বিশ্বাস হয় না বিট্টু। ছেলে বলল, তার মানে সময় তোমার চোখে পর্দা পরিয়ে দিয়েছে, তাই এটা ভাবতে পারছো না। আমি বললাম, তার মানে আমরা একটা মায়ার ছায়ায় আছি, এই কথাটা তুই বলতে চাস, তাই তো? ছেলে বলল, হ্যাঁ বাবা, কিন্তু ভুলে যেও না, এর মধ্যেই মহতী সত্তার বীজ বপন করা হচ্ছে। আমি বললাম, আমি তো কিছুই বুঝলাম না। ছেলে বলল, বুকে আগুন জ্বালানোর প্রতি দুঃখ, মনকে উজ্জীবিত করার প্রতি খুশি। ছেলে বলল, বুকে আগুন জ্বালানো প্রতিটি দুঃখ, মনকে উজ্জীবিত করা প্রতিটি খুশি মানব হৃদয়ের একটি বিস্ময়কর সৃষ্টি। সবাই উঠবে তার অন্তরের থেকে, সবাই উঠবে তার অনন্তের রথে। ছেলে বলল, যখন চোখের উপর থেকে পর্দা সরে যাবে, দেখবে তিনি আলোর দিশারি হয়ে নেমেছেন আকাশ থেকে, হাওয়ার চেয়েও দ্রুত বেগে। আমি বললাম, তাকে কে বরণ করবে? ছেলে বলল, তাকে বরণ করবার কিছু নেই, তিনি এক মুহূর্ত বিশ্রাম করবেন না, শুধু মুক্তির পথ দেখিয়ে চলে যাবেন। আমি বললাম, মুক্তি? এত যন্ত্রণা, এত পাপ, কর্মফল ভোগের এত সব ব্যাপার, মুক্তি হবে কি করে? ছেলে বলল, তার মানে বিশ্বাসের শক্তি এখনো তুমি অর্জন করতে পারোনি। ওই অবস্থায় যাবার আগে মন নীরব হয়ে যাবে, আত্মার প্রতি তন্তু প্রেমময় হয়ে উঠবে, নিঃশ্বাস হবে সঙ্গীতের মতো মধুর। তার উপস্থিতি ধরিত্রী যখন ঘোষণা করবে, সব লড়াই থেমে যাবে, পৃথিবী হয়ে উঠবে আনন্দলোক। নমস্কার, জয় প্রভুর জয়। সবাই খুব ভালো থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কাছের মানুষদের কাছে, পরিচিত মানুষদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত। কথা হচ্ছে আগামী কোনো দিনে, আগামী কোনো ভিডিওতে।